আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পাঠ 10 রাখাল ছেলে। এই কবিতার অনুশীলনে তোমাদেরকে যে কয়েকভাবে প্রশ্ন দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, তোমরা যদি তোমাদের বইয়ের এই অধ্যায় থেকে অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে 1 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বাক্য তৈরি করি, তাই না? অর্থাৎ তোমাদেরকে এখানে যে শব্দগুলি দেওয়া হয়েছে এই শব্দগুলি দিয়ে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা দেখে নিই কিভাবে আমরা বাক্যগুলি এখান থেকে তৈরি করে ফেলতে পারি। একলা ঘরে, এটা দিয়ে আমরা বাক্য করতে পারি সে একলা ঘরে বসে গান শুনছে। রঙিন মেঘ, এটা দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি বিকেলের আকাশে রঙিন মেঘ থেকে ছেলেটি মুগ্ধ হয়ে গেল। কলার পাতা, এটাতে আমরা বাক্য করতে পারি কলার পাতা নানা কাজে ব্যবহার করা হয়। শিশির ঝরা, এটাতে আমরা বাক্য করতে পারি শিশির ঝরা ঘাসগুলো রোদে ঝিলমিল করছে। ছোট কুটির, এটাতে আমরা বাক্য তৈরি করতে পারি নদীর ধারে একটা ছেলে একটা ছোট কুঠির দেখা যাচ্ছে, তাই না? এই ছিল এখান থেকে বাক্যগুলি। এরপরে তোমাদেরকে কি বলা হচ্ছে দেখো, তোমরা যদি তোমাদের বই খেয়াল করো, 2 নম্বরে তোমাদেরকে দেওয়া হয়েছে মিল শব্দ লিখি, তাই না? অর্থাৎ এই যে চাও, ডাকছে, জেগে, হাসে, জড়িয়ে, এই শব্দগুলোর সাথে মিল করে করে কয়েকটি শব্দ তোমাদেরকে এখানে লিখতে হবে। তো দেখো তোমরা উত্তরটি কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো 2 নম্বর প্রশ্নের উত্তরটি, এই যে মিল বা চাও, তাই না? চাও, দেখো এই চাওয়ের সাথে মিল করে আমরা বলতে পারি যাও, খাও, নাও, পাও। এভাবে তোমাদেরকে মিলগুলি করতে হবে। এবার দেখো ডাকছে, ডাকছেকে আমরা মিল করে আরও কয়েকটি শব্দ লিখতে পারি আকছে, পাকছে, ঠাকছে। এবার দেখো জেগে, জেগের সাথে আমরা মিল করে আরও যে শব্দগুলো লিখতে পারি রেগে, বেগে, আগে। হাসে, হাসের সাথে শব্দ মিল করে আমরা লিখতে পারি আসে, পাশে, ভাসে। জড়িয়ে, জড়িয়ে সাথে আমরা লিখতে পারি গড়িয়ে, ছড়িয়ে, নাড়িয়ে। এভাবে আমরা মিল করে কিন্তু শব্দগুলি লিখতে পারি, তাই না? আচ্ছা, এরপরে যদি তোমরা চলে আসো 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। তো চলো আমরা উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। আচ্ছা, তো দেখো প্রশ্নের উত্তরগুলি। ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে? উত্তর, রাখাল ছেলেটি আঁকাবাঁকা পথ ধরে তার গ্রামের দিকে হেঁটে যাচ্ছে। তার গ্রামটি সবুজ গাছপালায় ঘেরা আর সেখানে নীল আকাশ যেন মাটিতে নেমে এসেছে। সেই গ্রামের এক ছোট্ট কুটিরে তার মা একা বসে তার জন্য অপেক্ষা করছে, তাই সে তার মায়ের কাছে যাচ্ছে। খ নম্বর বলা হচ্ছে গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয় কেন? উত্তরটি দেখো, গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয় কারণ গ্রামটি সবুজ গাছপালা এবং সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত। যেখানে কলার পাতা বাতাসে দোলে, চারদিকে প্রকৃতির সজীবতায় ভরে আছে, গাছপালা, শিশির ছড়া ঘাস, সর্ষে ফুল আর মটরশুঁটির সবুজে গ্রামটি পরিপূর্ণ। এই কারণে গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে। এরপরে পরের প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে গ নম্বরে রাখাল ছেলে কেন কেন মায়ের কাছে যেতে চাই? রাখাল ছেলের মা কুড়ে ঘুরে একা বসে আছে, তাই রাখাল ছেলে মায়ের কাছে যেতে চায়। মায়ের প্রতি তার রয়েছে তীব্র ভালোবাসা, সেই কারণে সে দ্রুত মায়ের কাছে যেতে চায়। এরপর ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও। উত্তরটি দেখো, রাখাল ছেলে কবিতায় গ্রামের সকালের এক অপূর্ব দৃশ্য ফুটে উঠেছে। সকালে পূব আকাশে রঙিন মেঘের নৌকা উড়ে, শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপ্ন সকালের মিষ্টি রোদে হাসে। সর্ষে ফুলের পাপড়ি দোলে এবং মটরশুঁটি রাখাল ছেলের পায়ে জড়িয়ে তাকে খেলতে ডাকে। এরপর 6 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি। উত্তর, রাখাল ছেলে কবিতায় গ্রামের এক অপরূপ চিত্র ফুটে উঠেছে, যেখানে সবুজ গ্রাম, ছোট কুড়ে ঘর, শিশির ঝরা ঘাস আর রঙিন মেঘের খেলা দেখা যায়। অন্যদিকে আমার চারপাশের প্রকৃতিতে গাছপালার চেয়ে দালান কোথা বেশি, এখানে যান্ত্রিকতা ও কোলাহল বেশি। তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তরগুলি, তাই না? এরপরে যদি তোমরা চলে আসো, তোমাদেরকে 4 নম্বরে বলা হচ্ছে এক শব্দে উত্তর লিখি, অর্থাৎ এক শব্দে তোমাদেরকে উত্তরগুলি লিখতে হবে। কিভাবে উত্তরটি আমরা করব একটু দেখে নিই। দেখো, এই যে দেখো বলা হচ্ছে তোমাদেরকে গায়ের পথটি কেমন, এটা আমরা লিখতে পারি দেখা যায়। কেমন দেখা যায়, আমরা এবার লিখতে পারি গায়ের পথটি কেমন দেখা যায়। কুটিরটি কেমন, উত্তরটি হবে কি বাঁকা, তাই না? সকালে রোদটা কেমন, ছোট্ট, মানে আমরা এক কথায় কিন্তু ছোট্ট করে এখানে প্রশ্নের উত্তরগুলি লিখেছি। কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে, পূব আকাশে। ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস, শিশির ছড়া। তো এভাবে একদম তোমাদের উত্তরগুলি কিন্তু এখানে লিখতে হবে, তাই না? তো এইভাবে কিন্তু করে দিয়েছি, তোমরা একটু দেখে ফেলবে। এবার কবিতাটি দুজনে মিলে আবৃত্তি করি, এটা সহজ, তোমরা সকলে মিলে এটা ক্লাসরুমে করে ফেলতে পারবে। 6 নম্বর দেখো তোমাদের বলা হচ্ছে কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলো রং লিখি, অর্থাৎ কলার পাতা এবং গায়ের পথে রং লিখতে হবে এবং সবুজ
কী কী সেগুলো এখানে দেখাতে হবে তোমাদেরকে, তাই না? তো দেখো আমি উত্তরটি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো এখানে কিন্তু পুরো উত্তরটি আছে। যেমন দেখো কলার পাতার রং কিন্তু সবুজ। এরপরে দেখো গায়ের পথ হচ্ছে কি, কবিতার পথের রং তেমন উল্লেখ নেই। সাঁঝের আকাশ এটা হচ্ছে আবির রং। মটরশুঁটির রং হচ্ছে সবুজ, সর্ষে ফুল হচ্ছে হলুদ। তো এইভাবে তোমরা পুরো ছকটি কিন্তু পূরণ করে ফেলতে পারবে এবং পড়ে ফেলতে পারবে, মুখস্থ করে ফেলতে পারবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেই এরকম করে সমাধান করে দেবো। ইতিমধ্যে আমরা তোমাদের এর আগের অধ্যায়ের সমাধানও করে দিয়েছি, তোমরা চাইলেই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেল থেকে সেগুলো দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।